এবার 2025 আইপিএল নিলামের আগে কলকাতার নাইট রাইডার্সকে ধোঁকা দিলেন ফিন সল্ট। এবার বিশাল টাকার চুক্তিতে আরসিবিতে যোগদান করতে চলেছেন সল্ট। তবে কেন কলকাতা ছেড়ে আরসিবিতে যোগদান করতে চলেছে ফিন সল্ট সেটাই জানাবো আজ। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে আইপিএল 2025 এগিয়ে আসছে, তাই আইপিএল 2025-এর মেগা অকশন। তবে সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো আগামী ডিসেম্বরে বসতে পারে আইপিএলের মেগা নিলামের আসর। তাই এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছে সবকটি ফ্র্যাঞ্চাইজি। তবে রিলিজ ও রিটেকশন যাবতীয় কম্বিনেশন ছকে ফেলতে চাইছে কর্মকর্তারা। নতুন মৌসুমের জন্য নিশানা করা হবে কোন কোন খেলোয়াড়দের, সেই সব নামও ইতিমধ্যে উঠে গিয়েছে টিম ম্যানেজমেন্টের নোটবুকে। তবে বিসিসিআইয়ের তরফ থেকে নিলাম নিয়ে কোনো নিয়মবিধি প্রকাশ করা হয়নি। তবে কতজন রিটেন হচ্ছে, কতজনকেই বা রিলিজ করতে হবে তা স্পষ্ট নয় এখনও। তবে 6টি বা 4টি রিটেকশন ও 2টি আরটিএম কার্ডের বিকল্প দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। তাই এবার সেই মতোই খুঁটি সাজাচ্ছে দলগুলি। যত সময় এগোবে ততই স্পষ্ট হবে চিত্রটা। তবে 2023 আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিন সল্ট। তবে দিল্লিতে আহামরি ছিল না পারফরম্যান্স, তাই তাকে আর ধরে রাখেনি দিল্লি ফ্র্যাঞ্চাইজি এবং মিনি নিলামে অংশ নিলেও কোনো দল পাননি তিনি। তবে হয়তো 2024-এর আইপিএল খেলাই হতো না তার। তবে আচমকাই সুযোগ এসে যায় জিসান রয়ের সরে দাঁড়ানোই। স্বদেশীয় রয়ের বদলি হিসাবেই কলকাতার নাইট রাইডার্সে সই করায় ফিন সল্টকে। তবে প্রস্তুতি ম্যাচগুলিতে ভালো পারফরমেন্স করে নজর কেড়েছিল ওপেনে। তার উপরেই ভরসা রেখেছিল কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও গৌতম গম্ভীর। তবে তাদের আস্থার দাম দিয়েছেন সল্ট। সুনীল নারিনের সাথে তার জুটি গোটা টুর্নামেন্টের অন্যতম সেরা ওপেনিং পার্টনারশিপ হয়ে উঠেছিল। তবে ইনিংসের গোড়াতেই ঝড় তুলে ম্যাচ প্রতিপক্ষের হাতের মুঠোর বাইরে নিয়ে যেতে প্রায়শই দেখা গিয়েছে ফিন সল্টকে। তবে কলকাতার নাইট রাইডার্সের হয়ে 2024 আইপিএলে 12টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তবে 39.45 গড়ে তার ব্যাট থেকে এসছে 435 রান। তবে নাইটদের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহণকারী ছিলেন সল্ট। তবে ইংল্যান্ডের ক্রিকেটার ব্যাটিং করেছেন 182.1 স্ট্রাইক রেটে। তবে যদি 6টি রিটেকশনের সুযোগ দেওয়া হয় তাহলে নাইটদের ভাবনা ছিল আগামী মৌসুমের জন্যেও উইকেটরক্ষক ব্যাটারকে ধরে রাখার। তবে 4টি রিটেকশন ও 2টি আরটিএম বিকল্প থাকলে তার জন্য একটি আরটিএম কার্ড ব্যবহার করারও কথা ভেবেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু তার সুযোগ হয়তো আর থাকছে না। দল ছাড়ছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার। কারণ সল্টকে 1,50,00,000 টাকার বিনিময়ে গত মৌসুমে দলে নিয়েছিল কলকাতার নাইট রাইডার্স। তবে 24 আইপিএলে ভালো পারফরমেন্স করায় নিঃসন্দেহে দর বাড়তে পারে তার। তবে প্রাইস ট্যাগ বাড়ানোর লক্ষ্যে কলকাতার রিটেকশনের প্রস্তাব ফিরিয়ে হয়তো নিলামের মঞ্চে নামতে চলেছে তিনি। তবে সল্টকে দলে নিতে আগ্রহী হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কারণ দীনেশ কার্তিকের অবসর নেওয়ায়
উইকেট রক্ষক ব্যাটারের পদ শূন্য বিরাট কোহলিদের ফ্র্যাঞ্চাইজিতে। তবে সল্টের মতো একজন বিস্ফোরক ক্রিকেটারকে পেলে তা পূরণ হয়ে যাবে আরসিবির। তবে শোনা যাচ্ছে 40 পুরনো ডু প্লেসিসকে নাকি ছেড়ে দিতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেক্ষেত্রে বিরাট কোহলির সঙ্গী হিসাবে একজন ওপেনারও প্রয়োজন তাদের। তাই সেই ওপেনিং স্পেলেও মানিয়ে নিতে কোনো সমস্যাই হবে না ফিন সল্টের। তাই নিলামে সল্টের জন্য 8 থেকে 10 কোটি টাকাও খরচ করতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। সামনেই আইপিএল 2025-এর মেগা নিলাম অনুষ্ঠিত হতে চলেছে। তাই সেই নিলামে এবার কোন ফ্র্যাঞ্চাইজি কাকে নিতে চলেছে সেগুলো জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।